नमस्कार बंधुरा वेलकम बैक टू माई फैमिली प्राकृतिक रूपकथा। आशा करছি সকলে খুব ভালো আছেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কলা যখন অতিরিক্ত পেকে যায়, যখন খাওয়ার যোগ্য থাকে না, তখন সেগুলো ফেলে দিই। আর ফেলে দেওয়ার সময় মায়া লাগে যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আজ আমি শেয়ার করব এই কলাগুলি না ফেলে কিভাবে রূপচর্চার কাজে ব্যবহার করবেন। আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে হেয়ার স্পা করতে পারবেন মাত্র দুটো সিম্পল স্টেপ ফলো করে। ফার্স্ট স্টেপে আমি অ্যাপ্লাই করব হেয়ার অয়েল, আর সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই করব একটা হেয়ার মাস্ক। যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিয়ে আঙুলের ডগার সাহায্যে স্ক্যাল্পে সার্কুলার মোশনে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে, খুব জেন্টলি। খেয়াল রাখবেন নখ যেন না লাগে, তাহলে চুল উঠতে পারে। স্ক্যাল্পে তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়, অক্সিজেন সরবরাহ ভালো হয়, চুল দ্রুত লম্বা হয়, সেই সঙ্গে ডিপ কন্ডিশনিং করতে কাজে লাগে। চুলের গোড়া মজবুত থাকে। শুধু স্ক্যাল্পে নয়, গোটা চুলে ভালো করে তেল মেখে নিতে হবে। তেল মাখার পর চুল আঁচড়াবেন না, কারণ এতক্ষণ ম্যাসাজের জন্য চুলের রোমকূপগুলো আলগা হয়ে যায়, আর তখন যদি টেনে টেনে চুল আঁচড়াতে চান মুঠো মুঠো চুল উঠবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, আপনারা আগের দিন রাত্রিবেলা তেল মেখে সারা রাত রাখতে পারেন, আবার শ্যাম্পু অ্যাপ্লাই 2 ঘন্টা আগেও মাখতে পারেন। তো অতিরিক্ত তেল মাখার দরকার নেই, যতটা প্রয়োজন ততটাই মাখবেন। আমি এখানে ওভারনাইট চুলে তেল মেখে রেখেছিলাম। পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেব। চুল ধোয়ার পর একটু গরম জলে একটা তোয়ালে ডুবিয়ে ভালো করে জলটা বের করে নিয়েছি। টাওয়েলটা যেন খুব বেশি গরম না হয়, যেন ছ্যাঁকা না লাগে। তারপর টাওয়েলটা দিয়ে ভিজে চুলটা খুব ভালো করে 15 মিনিট ধরে আমি র্যাপিং করে রাখবো। আর এখন গরমকাল, তাই এক্সট্রা করে আমাকে জল গরম করতে হয়নি, কারণ ট্যাঙ্কের জল এমনিতেই সবসময় গরম হয়ে রয়েছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড স্টেপ, হেয়ার মাস্কটা কিভাবে বানাবো। কলাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে এর মধ্যে আমি অ্যাড করে নেব টক দই। 6 টেবিল স্পুন মতন টক দই আমি অ্যাড করেছি। টক দই মাখলে চুল নরম থাকে, রুক্ষ ও শুষ্ক হয় না, চুলের উজ্জ্বলতা বাড়ায়, মাথা থেকে ডেড সেল দূর করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নেব 2 চামচ মতন মধু। মধু চুলকে ডিপ কন্ডিশনিং করে। এর হাই ময়েশ্চারাইজিং পাওয়ার চুলকে অনেকটা নরম রাখে এবং চুলকে অনেকটা সিল্কি বানায়। সবগুলো একটু স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নেব। কলাগুলোকে চটকেও নিতে পারেন, তবে এই ক্ষেত্রে কলাগুলো কিন্তু গোটা গোটা রয়ে যাবে, আর তখন চুল ধোয়ার পরেও কিন্তু চুলে অনেকটা আটকে থাকতে পারে কলা। পেস্ট যতটা স্মুথ বানাবেন ততটাই স্মুথলি অ্যাপ্লাই করতে পারবেন এবং তত তাড়াতাড়ি আপনি চুল থেকে এটা ধুয়ে নিতে পারবেন। তো এতক্ষণে চুল একটু শুকিয়েও এসেছে। এবার হেয়ার মাস্কটা আমি চুলে অ্যাপ্লাই করব। শুধু চুলে না, কলা কিভাবে আপনারা স্কিনে ব্যবহার করবেন এবং কি কি বেনিফিটস আপনারা পাবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অবশ্যই দেখবেন। হেয়ার মাস্কটা পুরো চুলে পার্টিশন করে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নেব। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে নিতে হবে। এইভাবে 30 মিনিট মতন রাখতে হবে, যাতে এটা চুলে শুকিয়ে না যায়। এই ধরনের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার রেমেডিস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশনটা আপনার কাছে যায় আর আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারেন। দিদি, তুমি তো একবার শ্যাম্পু মেখে চুলটা ধুয়ে নিয়েছো, এবার নিশ্চয়ই আর দ্বিতীয়বার শ্যাম্পু অ্যাপ্লাই করবে না, তাই না? আরে বৎস, এবারেও কিন্তু শ্যাম্পু মেখেই চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে কলাগুলো চুল থেকে ভালো করে যাবে না, আটকে থাকবে, আর তখন চুলকে অনেকটা রাফ বানিয়ে দেবে। চুল আঁচড়ালে এবার কিন্তু চুল উঠে যাবে, তাই সেকেন্ড বারও চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে, মনে রাখবে।
তো দ্বিতীয়বার আমি ভালো করে শ্যাম্পু মেখে চুলটা ধুয়ে এসেছি এবং স্নান করে নিয়েছি। এবার আমি একটা নরম সুতির কাপড় দিয়ে চুলটা খুব আলতো আলতো করে মুছে নেব। বেশি ঘষে ঘষে চুল মুছলে কি হয়, চুলের ডগা কিন্তু ফেটে যায়। চুল ঝেড়ে ঝেড়ে অনেকে শুকনো করে, সেটাও কিন্তু করা চলবে না। খুব জেন্টেলভাবে জলটাকে আমরা শুকিয়ে নিতে হবে। টাওয়েল ড্রাই করার পর চুলে আমি অ্যাপ্লাই করব হেয়ার সিরাম। হেয়ার কন্ডিশনারও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এতক্ষণ লং প্রসেসটা আমার চলছে, তাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হেয়ার সিরাম। হেয়ার সিরামটাও খুব আলতো আলতো করে চুলের মধ্যে মুঠো মুঠো করে অ্যাপ্লাই করতে হবে। বেশি চেপে চেপে ঘষলে হবে না। ভিজে চুলে যদি টানাটানি করতে থাকি তাহলে কিন্তু চুল উঠবে। কারণ এই সময় চুল অনেকটা নরম থাকে এবং চুলের গোড়া অনেকটা আলগা থাকে। বেশি টানাটানি করলে চুল উঠবে গোছা গোছা। চুল খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু চুল আঁচড়াবেন। মনে রাখবেন কথাটা, ভুলবেন না একদম। এবার আমি চুলটা শুকিয়ে নেব। তো জেনারেলি আমি নর্মালি চুলটা শুকিয়ে নিই, ড্রায়ার ইউজ করি না। ড্রায়ার যত কম ইউজ করবেন ততই কিন্তু চুলের পক্ষে ভালো। যখন আমার খুব তাড়া থাকে তখনই একমাত্র আমি ড্রায়ার দিয়ে চুল শুকোই। তো ড্রায়ার দিয়ে চুল শুকনো করারও কিন্তু কিছু নিয়ম থাকে। একদম ড্রায়ারটা কাছাকাছি নিয়ে যাবেন না চুলের, তাহলে কিন্তু এই যে গরম হিটটা বেরোচ্ছে সেটা আপনার চুলে লেগে চুলটা অনেকটা ড্রাই এবং রাফ বানিয়ে দেবে। প্রতিনিয়ত কাজের সূত্রে এই গরমের মধ্যে আমাদেরকে বাইরে বেরোতেই হয়। এই গরমে সূর্যের তাপে চুল যেভাবে রাফ হয়ে যায়, তাতে স্পা করলে অনেকটাই উপকার পাওয়া যায়। অত্যধিক চুল ঝরা, রুক্ষ হওয়া চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন ঠেকাতে সময় মতন ব্যবস্থা না নিতে পারলে মাথা ভরা চুল উঠে ঝরে গিয়ে অল্প দিনের মধ্যেই গড়ের মাঠ হয়ে যেতে পারে। আর পার্লারে গিয়ে স্পা করলে গোছা গোছা টাকা তো লাগবেই, এর সাথে চুলেরও 12টা বাজবে। কারণ পার্লারে যেসব প্রোডাক্টস ইউজ করা হয় সেগুলিতে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যালস, যা কিছু দিনের জন্য চুলকে সুন্দর বানালেও পরে চুলকে ঝাড়ু বানিয়ে দেবে। তাই এইসব কেমিক্যালস অ্যাপ্লাই না করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বাড়িতে স্পা করতে পারেন আর টাকা বাঁচান। হেয়ার স্পাটা মাসে একবার আপনারা অ্যাপ্লাই করতেই পারেন। অ্যাপ্লাই করলে নিজেরাই রেজাল্টস পেয়ে যাবেন। আর তখন কমেন্ট করে জানাতে আমাকে কিন্তু ভুলে যাবেন না। দেখুন চুলটা অনেকটা সফট, সিল্কি এবং শাইনি হয়ে গেছে। অনেকটাই শাইনি হয়ে গেছে, একদম নিজেদের মুখ দেখা যাবে এরকম শাইন করছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।